মেঘে ঢাকা। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলার প্রেক্ষিতে পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে আইআরজিসি। ইরানের সশস্ত্র বাহিনী সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু করেছে। অন্যদিকে দুবাই, কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতেও চালানো হচ্ছে একের পর এক হামলা। তেহরান বলছে যে কোনো মূল্যে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি পরিবহনের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে আইআরজিসি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানিকারক দেশগুলো ইরানের পাল্টা হামলা সামাল দিচ্ছে। এর ফলে কাতার, সৌদি আরব সহ কয়েকটি দেশে তেল, গ্যাস প্লান্টের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আর হরমুজ প্রণালী যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ায় জ্বালানি পরিবহন ব্যবস্থাও ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানির অভাব মেটাতে রাশিয়ার দিকে ঝুঁকছে বহু দেশ। এদিকে ইরান যুদ্ধ শুরুর পর রাশিয়ান জ্বালানির চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ান জ্বালানির চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে দেখছি। এতদিন রাশিয়ার তেল, গ্যাস কেনার উপর বাণিজ্য অংশীদারদের এক প্রকার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল ট্রাম্প প্রশাসন, কিন্তু ইরান যুদ্ধের ফলে সে চিত্র বদলে গেছে। ইতিমধ্যে ভারতকে সমুদ্রে আটকে থাকা রাশিয়ান তেল কেনার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে ট্রাম্পের আগ্রাসনের ফলে জ্বালানি বাণিজ্যের লাইফলাইন পেয়েছে রাশিয়া। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বৃহৎ জ্বালানি রপ্তানিকারক দেশগুলো বিপাকে পড়েছে। এই অঞ্চলের মার্কিন মিত্ররা এখন দ্রুত যুদ্ধ বন্ধের দাবি করেছে। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে তা বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। এমনটি হলে উপসাগরীয় অঞ্চলের সব জ্বালানি রপ্তানিকারক দেশ কয়েক সপ্তাহের মধ্যেই উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে। তখন তেলের দাম ব্যারেল প্রতি $150 পৌঁছাতে পারে বলে সতর্ক করেন তিনি। ইরান ইসরায়েলের যুদ্ধে রাশিয়াকে তেহরানের